আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে সুন্দর করে বললেন, কোট করলেন। রব্বুল আলামিন বলেন, হাবিব, तमाम পৃথিবীর সব প্রশংসার মালিক যদি আমি হতে পারি, তাহলে ইবাদত করবে কার? জোরে বলেন কার? আল্লাহ বলছে সব প্রশংসার মালিক আমি, মাস্টার অফ দ্য জাজমেন্ট, যিনি বিচার দিনের মালিক, প্রেজ বি টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, तमाम পৃথিবীর যিনি প্রশংসার মালিক। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা পৃথিবীর সব প্রশংসার মালিক কে? জোরে বলেন কে? সব প্রশংসা পাওয়ার যোগ্যতা কে রেখেছে? সেই আল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার জমিনে আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার বন্দেগী করবে। এই জন্য আমি রব্বুল আলামিন আমার বান্দাকে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, তাহলে আল্লাহর জমিনে আমরা একমাত্র ইবাদত করব কার? আল্লাহ। সেই কোরআনের মাহফিলে আমরা এসেছি। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা প্রশংসা একমাত্র তিনি পার যোগ্যতা রেখেছেন। কথা বলে ঠিক না? রাব্বিল আলামিন, রব। রব শব্দের সম্পর্কে মুফাসসিররা আমরা বলেন, রব হচ্ছেন তিনি বান্দার মনের ভিতরে কল্পনা হতে দেরি, পূরণ করতে যিনি দেরি করেন নাই, তার নাম কি? তার নাম হচ্ছে রব। তার নাম কি? বান্দার মনের ভিতরে কল্পনা হতে দেরি, পূরণ করতে দেরি করেন নাই, তার নাম কি? রব্বিল আলামিন। গোটা পৃথিবী সব প্রশংসা পাওয়ার যোগ্যতা তিনি রেখেছেন। কথা বলে ঠিক না? আমরা প্রশংসা করলাম আল্লাহ, আপনি সব প্রশংসার আপনি পাবেন। আল্লাহ মুসলিমান, তারপরে কি? আপনি আর আমি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বললাম, আল্লাহ আর রহমানির রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান, আপনি রহমান, আপনি রহিম। আপনার ভালোবাসার কোন কিনারা নেই। আল্লাহ রাব্বুল আলামিন 100% ভালোবাসার ভিতরে 99% ভালোবাসা আমার আল্লাহর ভিতরে রেখেছেন। কত পার্সেন্ট? জোরে বলেন কত পার্সেন্ট? 99% ভালোবাসা আমার আল্লাহর ভিতরে রেখেছেন। 1% ভালোবাসা আমার আল্লাহ সমস্ত পৃথিবীর মানব জাতির ভিতরে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 1% ভালোবাসা, আর আমার আল্লাহর ভিতরে কত পার্সেন্ট? 99%। এই 99% ভালোবাসা তিনি রেখেছেন। এই জন্য তিনি হচ্ছে গাফফার, তিনি রহিম, তিনি রহমান। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এটা ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কাউকে ছোট করতে চায় না। কথা বলে ঠিক। আজ আমাদের ভিতরে এই যদি কোনো অন্য জাতি হতো, এই যদি কোনো অন্য পন্থা হতো, মেনে নিয়ে যাত, কিন্তু সে মুসলমান নাম। কথা বলে ঠিক না? কিন্তু আমরা মুসলমান বলতে পারি না। আমার আল্লাহকে যারা অস্বীকার করেছে, আমরা তাকে মুসলমান বলে গণ্য করতে পারি না। কথা বলে ঠিক। সম্মানিত ভাইরা, এই জন্য আমি আপনাদের সময় নষ্ট করব না। রাস্তায় দাঁড়িয়ে থেকে ভিতরে চলে যাবে, অল্প সময়ের ভিতরে মেহমান চলে আসবে। আল্লাহ পাক তার নাম যে গাফফার, তার নাম রহিম। এই জন্য তিনি বোঝাচ্ছেন, আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি সেই দিবসের মালিক যেদিন কোনো সিটার বাটপাড়ি চলবে না, 2 নাম্বারই চলবে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুনিয়াতে সিটার বাটপাড়ি চলে কিনা? চলে কিনা? সব 2 নাম্বার। যেখানে যাবেন ঘুষ মারলেই সব শেষ। কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য জাজমেন্ট, যিনি বিচার দিনের মালিক হবে, সেদিন কোনো 2 নাম্বারই চলবে না, সুদ ঘুষ চলবে না, কোনো বান্দার প্রতি জুলুম হবে না। কথা বলে ঠিক কিনা? ন্যায় বিচার হবে, ন্যায় বিচার হবে। সেদিন হাসরের ময়দান কায়েম হবে। সেদিন কোনো সিটার বাটপাড়ি চলবে। কিসের অহংকার, কিসের গর্ব, কিসের ক্ষমতা, সব শেষ। কথা বলে ঠিক না? কত মানুষ চলে গেল,
কত মানুষ চলে যা। হুসাইন মোহাম্মদের শাহ 9 বছর শাসন করেছিল, তিনি আউট। কথা বলে ঠিক, কার ডাকে সাড়া দিয়েছে? জোরে বলেন কার? রাষ্ট্রপতি জিল্লুর রহমান চলে গেছে। কথা বলে ঠিক। সৈয়দ শাহ এদেশের ঝানু নেতা ছিল, তিনিও চলে গেছে। কথা বলে ঠিক না? আমার ভাই, কিসের ক্ষমতা, কিসের ক্ষমতা, কিসের অহংকার? সব ক্ষমতার মালিক কে? চিল্লাই বলেন কে? এই জন্য আমি মাঝে মাঝে বলি, বাবা 2 বার পাতলা পায়খানা, 1 বার বমি। কয়বার? 2 বার পাতলা পায়খানা আর 1 বার বমি। কোথায় যাবো তুমি? কথা বলে ঠিক না? ধর 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 তাড়াতাড়ি এনাম মেডিকেল কলেজ। কথা বলে ঠিক না? স্ত্রী মাথার পাশে বলছে, ও গো তোমার কি হলো, লাফালাফি করছো কেন? কয় ও মা ডিস্টার্ব করিনি, চুপ থাক। ছেলে বলছে, আব্বা তুমি কি পাগল হয়ে গেছো? আমার মাকে তুমি মা কও? কচ্ছে ভাই রে, পাতলা পায়খানা হলি আর আমি ভাই ভাই তুই চুপ থাক, বেশি কথা বলিস। 2 বার পাতলা পায়খানায়, 1 বার বমি। নেতা তুমি যদি স্ত্রীকে মা বলো, সন্তানকে যদি ভাই বলো, কিসের নেতা, কিসের ক্ষমতা? সব ক্ষমতার মালিককে। জোরে বলেন কে? আল্লাহ বলছে ভয় করো, ভয় করো। যদি বসে তোমার কেউ কারোর আপন হবে? কেউ হবে না। আপনার স্ত্রী আপনার আপন হবে না, আপনার ছেলে আপনার আপন হবে না, আপনার মা আপনার আপন হবে না, আপনার বাবা আপনার আপন হবে না। কিসের নেতা, কিসের খেতা? কথা বলে ঠিক না? আপনার আপন পিতাই যদি আপনার কিয়ামতের ময়দানে পরিচয় না দেয়, আপনার স্ত্রী, যে স্ত্রীকে খুশি করার জন্য সিঙ্গাপুর, আমেরিকা যা কষ্ট করেন, কথা বলে ঠিক না? স্ত্রীর মুখে খাবার দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য স্ত্রীর কাছে যাবেন। স্ত্রী আমার বিয়ে হয় না, কার জন্য দুনিয়া, কার জন্য ছুটছেন, কার পেছনে ছুটছেন? কিয়ামতের ময়দানে তার প্রত্যেকটি নেতার সাথে তাকে উঠানো হবে। কথা বলে ঠিক না? এখন নেতা যদি ক্যাসিনোখোর, নেতা যদি হয় মজনু, নেতা যদি হয় গাঁজাখোর, মদখোর, হিরোখোর, তাহলে কিয়ামতের ময়দানে এই সব লোকের সাথে কথা বলে ঠিক না? রিজিকের বেলা ইলাহা, দাঁড়িয়ে থেকে ভিতরে চলে আসো। ওই মাইক ছাড়ছেন, ছাড়ছেন মাইক কোনা দিয়ে ঘুরাই। মাইকটি ঘুরাইছে। আপনাদের যে জিকিরের ভাগ দেখতেছি, মনে হচ্ছে জীবন যাই যাই অবস্থা। বিড়ি খাই খাই সব গলা শেষ। এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছে? একটু হাত তুলে দেখা। বিড়ি খাওয়া পার্টি 1 জন 2 3 4 5, মোটামুটি 5-7 জন পাওয়া গেছে আল্লাহর ওলি। বুঝতে পারছেন তো? হ্যাঁ, সময় তো ভাই আমার 5-7 জন পাওয়া গেছে। ভাইও খারাপ, 5-7 জন আল্লাহর ওলি পাওয়া গেছে নাকি? না, এই 5-7 জন বাদে সব আল্লাহর ওলি বসে আছে নাকি? আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম। এই 5-7 জন বাদে আল্লাহ সবাইকে ওলি হিসেবে কবুল করুন নাকি? সবাইকে আল্লাহ পাক কবুল করুন। আমিন, আমিন। আল্লাহ পাক সবাইকে ওলি হিসেবে কবুল করুন। এতগুলো মানুষ বিড়ি খায় না, কবিরপুরের বাজারগুলো চলে কোন জায়গায়? বলে হুজুর আমরা কেন বিড়ি খাবো? বর্তমান আমরা ঢাকার মানুষ এখন সিগারেট খাচ্ছি। আমার ভাই, অনেক মুরব্বী আছে বিড়ি টানতে টানতে লুঙ্গি ঘুরি ফেলে, তার টান ছাড়ে না। আল্লাহর প্রতি বিশ্বাস করে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর যদি স্লোগান দিয়ে দেয়, এই পৃথিবীর ইহুদি নাসারা বেজাতি পালাবার জায়গা পাবে না। কথা বলে ঠিক না? কিন্তু আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়াতে যা হচ্ছে আমরা কিছু বলবো না। আল্লাহ বলছে তোর মতন বাটপাড়ির দোয়া আমার দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক না? চাচা মসজিদে যাচ্ছে জোহরে নামাজ পড়ার জন্য। কি জন্য? জোহরে নামাজ পড়ার জন্য। মেয়ে ওদিকে লাখ সুন্দরী প্রতিযোগিতায় চলতেছে। কি চলছে? লাখ সুন্দরী। কি সুন্দরী? যারা চলচ্চিত্র থাকে তাদের চরিত্র কি ভালো? বুকে হাত দিয়ে বলতে পারে ভালো। ভালো কিসে? সারা পৃথিবীর মানুষ তার বডি ফিটনেস দেখতেছে। কথা বলে ঠিক আছে? কিসের ভালো? কেউ যদি বুকে হাত দিয়ে বলে আমি তাহাজ্জুদে না, তোমার কিসের তাহাজ্জুদ? কিসের হস? তুমি নারীর নৃত্য ড্যান্স, উলঙ্গ ড্যান্স, তুমি নারীকে দেখতেছো, প্রদর্শন করছো। কথা বলে ঠিক না? তোমার সামনে তুমি পৃথিবীতে ফেরেশতা হয়ে পড়ো নাই,
16 বছরের মেয়ে তোমার সামনে ড্যান্স দিচ্ছে আর তুমি চোখ বন্ধ করে সুবহানাল্লাহ কথা বলে ঠিকই না? তুমি এত বড় ফেরেশতা। তুমি যদি বলো মানুষ, যদি কেউ মানুষ বলে দাবি করে, পুরুষ বলে দাবি করে, তার ভিতরে কিছু না কিছু হিট হবে, কথা বলে ঠিক না? আমি রাজবাড়িতে এক মাহফিলে যাচ্ছি, সন্ধ্যার আসরের আগে, এই সন্ধ্যার আগে এক বটগাছের নিচে দেখলাম অসংখ্য মানুষ চেয়ার প্রতিবেদন, সব মুরব্বী কে ধুরা কে যুবক, দেখা নাই 17-18 বছর এক যুবতী মেয়ে ড্যান্স দিচ্ছে আর সব তাকিয়ে তাকিয়ে আল্লাহর ওলিরা সব বসে দেখতেছে, বুঝতে পারছেন? আমি চিন্তা করলাম, আল্লাহ এই যে বয়স্ক মানুষগুলো বসে বসে দেখছে, ওদের মনের ভিতরে কি কিছু হয় না? ওরা কি ফেরেশতা? কথা বলেন আমার ভাইয়েরা। এই জন্য আমি আপনাদেরকে বলি, চাচা মসজিদে জোহরের নামাজের জন্য উঠতেছে আর মেয়ে লাখ সুন্দরী প্রতিযোগিতা চলছে। বাড়ির পাশের বল্টু বলছে, চাচা আপনার মেয়ে দেখলাম লাখ সুন্দরীতে ভালো পজিশনে আছে, ভালো পরিবেশে আছে। চাচা আবার ঘুরি বলছে, বাবা বল্টু দোয়া কর মেয়ে যেন ফার্স্ট হতে পারে। চাচা উঠছে কোথাও? চাচা উঠছে জোহরের নামাজ আর বলছে মেয়ে ফার্স্ট হতে পারে, ওকে বাবা না শয়তান, জোরে বাবা না শয়তান, মেয়েকে পতিতালয়ে ছেড়ে দিয়ে বাবা বলছে দোয়া কর বাবা বল্টু যেন মেয়ে ফার্স্ট হতে পারে। এরকম কুলাঙ্গার বাবা আছে কিনা? জোরে আছে কিনা? আমাদের মডেল হবে বিশ্ব নবী, আমাদের মডেল হবে সাহাবা ভাই, কথা বলে ঠিক কিনা? আমাদের মডেল হয় শাহরুখ খান, কথা বলে ঠিক কিনা? আমাদের মডেল হয় সালমান খান, আমাদের মডেল হয় ঐশ্বরিয়া, আমাদের মডেল হয় মমতা, আমাদের মডেল হয় বিদ্যাল, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা মডেল হবে আমাদের নবী বিশ্ব নবী। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, হে নবী আপনাকে যারা অনুসরণ করবে অনুকরণ করবে, আমি তো তাদের জন্য পুরস্কার রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির হবে আর একটু চেপে চেপে বলুন লা ইলাহা। সবাই একটু সামনে, সবাই প্লিজ সবাই একটু চেপে বসেন, না শীত গরম তো নাই। আর যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন জাম না করে ভিতরে পরিবেশ করুন, অল্প সময় ভিতরে মেহমান চলে আসবে। জিকির হবে লা ইলাহা, জোরে লা ইলাহা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমার পাশে বসে করে দিবে দাফন, কারাই আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারো কাঁধে শুনে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহ রহম পাব, কার কারণে করিবে ক্ষমা, কার কারণে করিবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লা ইলাহা। একটু সবাই নড়ে চড়ে বসেন, ঠান্ডা তো বেশি, গরম না। একবার ফাঁকা করে বসলে আবার টানাটানি জায়গা ফাঁকা হয়ে যাবে, এই জন্য আগে জায়গাটা একটু গরম করে নিন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে? পরীক্ষা হবে সম্পদ দিয়ে।
এই পৃথিবীতে সম্পদ কোন কাজে লাগিয়েছেন? আজকে যে কাজ, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো না খারাপ? এটা ভালো কাজ। এই কাজটা করছে আল্লাহ মসজিদের জন্য। আমার হাবিব হাজি হাবিবা এই মাহফিলের জন্য অনেক কষ্ট, এলাকাবাসী অনেক কষ্ট করেছে। এই বিশাল মাহফিলের জন্য যাও এলাকাবাসী দিয়েছে, কথা বলে ঠিক না? আমার ভাইরা, এই মাহফিলের জন্য একটা টাকাও যদি সহযোগিতা থাকে, এর জন্য আপনি বদলা পাবেন কিনা? কথা বলেন, পাবেন কিনা? দুনিয়াতে যদি না পান, পরকালে পাবেন কি পাবেন না? আর দুনিয়াতে কেন পাবেন না? আল্লাহ বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি তোর নিয়ামত বাড়াই দেবো। কথা বলে ঠিক না? একতলা মালিক আমি 2 তলা বানাই দেবো, 5 তলা মালিক 10 তলা বানাই দেবো। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আমার কুষ্টিয়ার বিআরপি কোম্পানির মালিক কিছুই ছিল না, কিন্তু আজ কোটি কোটি, আজ 50 জন ধনীর তালিকায় তিনি একজন। কথা বলে ঠিক না? আমার ভাইরা দিয়েছেন কে? জোরে বলেন কে? আমার সম্মানিত ভাইরা, আজ আমার এলাকার পাশের গ্রাম কিচ্ছু ছিল না, বাবা মাটি খাটতো, যদি 200 টাকা নিয়ে যেত সংসার। আমার ভাইরা, এই পৃথিবীতে যারা অহংকার করে, এই পৃথিবীতে যারা অহংকার করে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে কিছু না কিছু নমুনা দেখাবে। কথা বলছে কিনা? আমাদের ভিতরে হিংসা, বিদ্বেষ, অহংকার, কেউ কারোর ভালো চায় না, আছে কিনা? আছে কিনা? একজন আর ভালো আর একজন দেখতে পারে? কেউ পারে না। কে আলিয়া কে কম, সব দেখার টাইম নাই ভাই। আমরা সব আলেম এক। কথা বলে ঠিক না? আমরা সব ভাই ভাই, আমরা কারো শত্রু। আলিয়া যেটা কওমি মাদ্রাসা রাসূলের ঘর। কথা বলে ঠিক না? ওটা আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। চরিত্র তাকওয়া এটা নিজের বিষয়। কথা বলে ঠিক না? বড় টুপি মাথায় দিলে তাকওয়া, ছোট টুপি মাথায় দিলে তাকওয়া। তাকওয়া হচ্ছে আমার ভিতরে, আপনার ভিতরে। কথা বলে ঠিক না? তাকওয়াটা হচ্ছে অন্তরের ভিতরে। কথা বলতে ঠিক না? আমার ভাইরা, এই জন্য আপনার পরীক্ষা হবে সম্পদ দিয়ে, সন্তান দিয়ে। আজকে আমরা হিংসা, বিদ্বেষ, অহংকার আমাদের ভিতরে ভরা। কেউ কারো ভালো চাই না, একজনের ভালো আরেকজন চাই না। আছে কিনা সমাজে? এরকম লোক সমাজে আছে কিনা? আমার ভাইরা, একজন কৃষক তার মাঠে গেছে, চাষ করতেছে, হঠাৎ করে কৃষকের নাঙলে পাথর বেঁধেছে। পাথর বাঁধার সঙ্গে সঙ্গে ঘষা লাগার কারণে এক দৈত্য বাইরে হয়ে গেছে। কি বাইরে হয়েছে? জোরে বলেন, কি হয়েছে? দৈত্য বাইরে হয়ে গেছে। দৈত্য বলছে, মালিক আপনি কি চান? আমাকে স্মরণ করেছেন। এখন কৃষক চিন্তা করছে, এমন একটা জিনিস পেয়ে গেলাম, তাহলে কিছু বলা যায়। আমি কি চাই মানে বোঝে না, জমি জায়গা হবে, গাড়ি বাড়ি হবে, সুন্দরভাবে জীবনযাপন করবো, তুমি একটু আমাকে দিয়ে দাও, আমি আর অন্য কিছু চাই না। দত্ত বলছে, মালিক আপনি জমি চাচ্ছেন ঠিক আছে, বাড়ি চাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনার যদি 5 বিঘি জমি হয়, পাশের এলাকার হবে 10 বিঘি। কয় বিঘি? কয় বিঘি? কৃষক বলছে, ভাই আমার বাড়ি জমি দরকার নেই, থাক। তার মানে চিন্তা করেন, ওর 5 বিঘি হচ্ছে বলে পাশের এলাকা কয় বিঘি? 10 বিঘা হচ্ছে সহ্য আছে। আরে বেটা, তোর তো কিনা লাগছে না। কথা বলে ঠিক না? ওর পাশে 50 বিঘি হলে সমস্যা নাই, তুই তো 5 বিঘি পাচ্ছি। কথা বলে ঠিক না? ওর 5 বিঘি হচ্ছে বলে সহ্য হয় নাই, কোনো সব দরকার নেই, থাক। কৃষক পাথরটা বাড়িয়ে এনে স্ত্রীকে বলছে, গো এই পাথরটা রেখে দাও, ঘষা মাসার জন্য না লাগে, তুমি সুন্দর করে রেখে দিও। পরের দিন কৃষক মাঠে চলে গেছে। মহিলাদের যেটা নিষেধ করবেন ওরা কিন্তু সেইটাই করে বেশি। কথা বলে ঠিক না? যদি আপনি বলেন, বল্টুরমা তুমি স্টার জলসা কিন্তু আর আগামীকাল দেখবে না, ওয়া শুনে আইছো, ও ঠিকই স্টার জলসা দেখবে না, ও কিন্তু বেড়া ভেঙে ঠিকই জি বাংলায় বসে যাবে। কথা বলে ঠিকই না? মহিলার এরকম আগুনে খুব ভালো, ও সব দেখা দেখি করে না। যাই হোক, মহিলা চিন্তা করে আমার স্বামী নিষেধ করেছে, কারণ কি? দত্তরা ভাই আমার পাথর বের করে এনে ঘষা দিয়েছে, দত্ত বাইরে হয়ে গেল। এখন মহিলাকে বলছে, মালিক আপনি কি চান? আমাকে স্মরণ করেছেন। এখন মহিলা বলছে, সুযোগ তো পাইছি। কি চাই মানে বোঝো না? বাড়ি হবে, গাড়ি হবে, সুন্দর থাকবে, আলিশান বাড়ি দাও। বলছে সব হয়ে যাবে, 5 তলা বাড়ি, আলিশান বাড়ি, টাইলস বাড়ি। মহিলা নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। কৃষক কোথায়? কৃষক কোথায়? মাঠে। সন্ধ্যার সময় যখন বাড়িতে ফিরছে, বাড়িতে সব গ্রাম পান তাকিয়ে দেখছে, গ্রাম আর গ্রাম নয়, সব 10 তলা বিল্ডিং। কয়তলা? কৃষক মনে করছে, আমি কি ভুল করি, উত্তরা মডেল টাউন না গুলশান বনানীতে চলে আসলাম, আমি তো কিছু বুঝতে পারছি না। এসব বাড়ি আছে ওখান থেকে খুব কষ্ট করে বাড়িটা তার নিজের ঘরটা ছিনছে। এসে বলছে, প্রায় বিবি তুমি পাথর নিয়ে আসো, আর তুমি আসো, তুমি নিশ্চয়ই কিছু ঘটাইছো। হ্যাঁ ঘটাইছি, সমস্যা কি? তোমার দ্বারাই তো বাড়ি গাড়ি হবে না, তাই পাথরকে ভাষা দিলাম, পাথর থেকে দত্ত বাইরে চাইলাম, পাইলাম। তোমার সমস্যা কি? করে সমস্যা তো আছে, তুই তো 5 তলা পাইছিস, তোর বাড়ির পাশে সব 10 তলা, তুই কি দেখেছিস? ওই না তো, তাকে দেখছে সব 10 তলা। ওই পাথর নিয়ে ঘষা দিল, দত্ত বাইরে হয়ে গেল।
দত্ত বলছে, মালিক কি চান আপনি? আমাকে স্মরণ করেছেন? এই দত্ত কি চাই মানে বুঝিস নি? তুই দ্রুত আমার 100 বন্ধ করে দে তাড়াতাড়ি, যাতে বাড়ির পাশে সব লোকের কত বড় হিংসা সেটা বাটপা চিন্তা করে। এরা লোক সমাজ আছে কিনা? আজ আপনাদের দৈত্য আমাদের ভিতরে কেউ কারো সহ্য করতে পারে না। কথা বলে ঠিক না? কেউ যদি আবার আল্লাহ কাউকে যদি উঠা, তোমার তো হিংসা অত জলে কে? কথা বলে ঠিক না? অত পড়ে কে? উঠাচ্ছেন কে? আমার মাহফিলে 5 জন লোক হয়, তোমার মাহফিলে 5 লাখ, সমস্যা সেটা আমারই ভাই, তার দ্বারা তো দিন প্রচার হচ্ছে। কথা বলে ঠিক না? সেটা আমারই তো ভাই। তোমরা এত হিংসা আসে কেন? তুমি যদি ওইটাই করো, তুমি আর আবু জেহেল সমান। কথা বলে ঠিক না? তুমি আর নমরুদ সমান। আসুন সব বিভাগ ছেড়ে দিয়ে আমরা একই কাতারে, আল্লামা মামুনুল হক বলেছেন, আর কোন শত্রুতা করে লাভ নাই, একই পথে আসতে হবে, এখন একসাথে আমাদেরকে লড়তে হবে। কথা বলে ঠিক না? আমার ভাই, কিয়ামতের ময়দানে কি সুন্নি, কে আহলি, কে হানাফি, কে জামাত, কে বিনাপি, কে আওয়ামী লীগ সব দেখবে না। দেখবে তোমার ঈমান আছে নাকি, আমল আছে নাকি। কথা বলে ঠিক না? আমল থাকলে জান্নাত, আমল নাই জাহান্নাম। কথা বলে ঠিক না? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনার আমার পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে পরীক্ষা করবে, ভয় দিয়ে পরীক্ষা করবে, সন্তান দিয়ে পরীক্ষা করবে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে। এই পরীক্ষায় যারা পাস করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান দিয়ে পরীক্ষা হবে। ও ঢাকাবাসী, গাজীপুরবাসী, আপনার সন্তান কোন কাজে ব্যয় করেছে? আপনার সন্তান কি মুফতি জাকারিয়া হতে পারে না, হাফেজ শিহাব হতে পারে না, হাফেজ নাজমুস সাকিব হতে পারে না, হাফেজ তরিকুল হতে পারে না, আহমদ বিন ইউসুফ হতে পারে না, আল্লামা ডক্টর মিজান ওমান আজহারি হতে পারে না, আল্লামা তারিক মুনার হতে পারে না, আল্লামা হাফিজ রহমান কুয়াকাটা হতে পারে না, আল্লামা মামুনুল হক হতে পারে না। আপনার সন্তান আল্লামা কিশোর সাহেব হতে পারে না। বাবা, আমার ভাইয়েরা, সন্তানকে আদর্শবান বানানোর জন্য একমাত্র কোরআন দিয়ে দেন। এই সন্তান বড় হলে চোর হবে না, ডাকাত হবে না, সন্ত্রাস হবে না, মজলুস আসবে না। কথা বলে ঠিক না? পরীক্ষা হবে, কিন্তু আমাদের সন্তানগুলো আজ নষ্ট হয়ে যায় গাঁজাখোর, বিড়িখোর, নারীখোর। আমাদের সন্তানগুলো নষ্ট হয় বাবা মার কারণে। কথা বলে ঠিক না? বাবা মা কোনো খোঁজ খবর না, ছেড়ে দিয়েছে। ছেলে কানের ভিতরে এখন দিয়ে বোটানিক্যাল গার্ডেন বসে মনে হচ্ছে স্বামী স্ত্রী দুজন গল্প করতেছে। কথা বলে ঠিক না? আমি ভাইজান যখন আসতেছিলাম আমাদের মানে সংসদ ভবনের পাশ দিয়ে, এই পাশ দিয়ে যখন আসতেছিলাম, আমরা যেমন চন্দ্রমালা শহীদ জিয়াউর রহমান পার্কের দেখলাম সব জোড়াই জোড়াই ঘাড়ের উপরে ঘাড় মাথা দিয়ে বসে আছে। মনে হচ্ছে কি দুঃখ কষ্ট ওদের জীবনে, কি আলিশান বলে, মনে হচ্ছে বিবাহিত স্ত্রী বসে আছে। কথা বলে ঠিক না? কথা বলুন। আল্লাহ নবী বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় প্রকাশ্যে জেনার কাজে লিপ্ত হবে মানুষ। কথা বলে ঠিক না? কথা বলেন। আপনার সন্তান কোথাও? আজ আমার ছেলে মেয়ে নষ্ট হচ্ছে। মেয়ে কলেজ থেকে কল দিচ্ছে, বলছে আম্মু আমার বয়ফ্রেন্ড তুফান আসবে বাড়িতে, আমি কি আনতে পারি আম্মু? আম্মু বলছে কেন আনবা না, কিসের জন্য আনবা না? আম্মু যখন গাজীপুর সরকারি কলেজে পড়তাম আমার বরং 8-10টা বয়ফ্রেন্ড ছিল। এখন মা যদি বলে 8-10টা ছিল, মেয়েকে একটা আনবে না, পুরো কলেজ ধরে নিচে যাবে। কথা বলেন। নিয়ে আসতেছে কাকে? কাকে? তুফানের কাম কি? তুফানের কাম কি? লন্ড ভন্ড। লন্ড ভন্ড। আমার ভাইরা, তুফান আসছে, গেস্ট হাউসে ঢুকতেছে। আসসালামু আলাইকুম আন্টি, আপনি কেমন আছেন? আন্টি বলছে, বাবা তুফান তুমি নাকি বলে আমার বাড়িতে আসতে চাও না? কেন আসবা না? কিসের জন্য? কিসের লজ্জা? আমি তো তোমার আন্টির মতো। কিসের মতো? কোনো ব্যাপার না, তুমি বাজারে চলে আসবা বাবা, তোমার জন্য দরজা জানালা খোলা সব সময়। চোরকে যদি কেউ বলে দরজা খুলি থলাম, চোর কেউ ওখানে বসে বসে জিকির করবে না চুরি করবে? কথা বলেন। বাবা বলতো, বাবা তুফান বিউটি, তোরা দুজন গল্প কর, আমি তোদের জন্য একটু পাউরুটি নিয়ে আসি। এখন অনেকদিন পরে চান্স পাইছে বিউটি আর তুফান, ওরা কি বসে বসে এখন দুজন তাহাজ্জুদের নামাজ পড়বে? কথা বলেন। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, দায়ুস ওই পরিবার যেই পরিবারে পর্দা থাকে না, যেই পরিবারে সম্মান থাকে না, যেই পরিবারে বাইরের পুরুষকে নিয়ে এসে খারাপ কাজে লিপ্ত করা হয়, যেই পর্দার ভিতরে থাকে না, যেই পরিবারে সমস্ত বাইরের পুরুষকে খারাপ কাজে লিপ্ত করা হয়, আল্লাহর নবী বলেন বেহাপনা নারী আর বেহাপনা পুরুষ
যেই পরিবারে থাকে ওটা দায়ুস পরিবার। দায়ুস কখন আল্লাহর জান্নাতে যাবে না, কথা বলা ঠিক কিনা? এটা পরীক্ষার সংবাদ। আল্লাহ বলছে, হাবিব আমি দুনিয়াটা পরীক্ষার জন্য সৃষ্টি করেছি, এই পরীক্ষায় যারা পাস করবে আমার মায়েরা আমার বোনেরা, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। গোমার খরিকের এই দুনিয়ায় বেশি লাফালাফি করে কোনো লাভ না। আপনার সৌন্দর্য আপনার প্রদর্শন সব স্বামীর জন্য, কথা বলেন ঠিক কিনা? আর আপনার আজকে আমাদের দেশের মায়েরা নিজেকে স্বামীকে সাজগোজ করায় না, দেখায় না, সব দেখার বাইরে পুরুষকে, কথা বলে ঠিক কিনা? বাবা আপনার এই 3.5 হাত বডি আল্লাহ আপনাকে দিয়েছে, আপনার আমানতকে সুন্দর করে ঢেকে রাখেন, কথা বলে ঠিক কিনা? পর্দার ভিতরে আনেন মা, কার জন্য আপনি উদ্ধার করে দিচ্ছেন? উদ্ধার করে দিচ্ছেন কার জন্য? এই কুদ্দুসের জন্য? লাভ নাই, কথা বলে ঠিক কিনা? আপনাদেরকে বলি, আপনাদের স্ত্রীদেরকে একটু ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। রাসূল বলেছেন আদর্শবান পরিবার ওই পরিবার যে পরিবার স্বামী স্ত্রীতে মহব্বত ভালোবাসা আছে। আপনি জীবনে বিয়ে করে কোনোদিন বলেছেন যে বিউটিরে তোকে হেভি লাগছে, দেখতে মনে হচ্ছে এনার্জি বাল, কথা বলে ঠিক কিনা? কোনোদিন বলেছেন? বলেন নাই। কিন্তু বাড়ির পাশের কুদ্দুস কিন্তু ঠিকই প্রশংসা করে, কথা বলে ঠিক কিনা? বাড়ির পাশের কুদ্দুস বলছে, হাই ভাবি আপনাকে হেভি লাগছে, নাইস লাগছে, মনে হচ্ছে আপনি আস্তে একটা গোলাপ ফুল। ভাবি বলছে, বলটু কুদ্দুস তুই বুঝলি, তোর এই পাটা ভাই বুঝলো না, কথা বলে ঠিক কিনা? তুই বুঝলি, তোর এই পাটা ভাই বুঝলো না। কুদ্দুসের সাথে প্রেম হবে না, পাটার সাথে হবে। কয়েকদিন পরে দেখা যাচ্ছে উধাও আমার পাশের গ্রাম নতিডাঙ্গা, মুন্সিগঞ্জ নতিডাঙ্গা বাড়ি। গত বছর কালেকশন করতেছিলাম, তো এক মহিলা 8,000 টাকা দিয়েছে কালেকশনে। তো ওনার স্বামী বিদেশ থেকে। আমি বললাম, ও বোন আর কি 2,000 টাকা 10,000 টাকা বোঝানো যাবে না? আল্লাহ নবী 10 জন সাহাবা দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পাইছে, 10,000 কি দেওয়া যাবে না? তো মহিলা আবার পরে চিঠি লিখে বলছেন 2,000 টাকা। আমি দোয়া করলাম, আল্লাহ তুমি তোমার এই বান্দিকে কবুল করো, তার স্বামী বিদেশে আছে, সুস্থ রেখো, ভালো কামাই করতে পারে, আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি যেন এই আমার এই বোনটাকে তুমি দিনের রাস্তায় যেন বের করে নিও। কোন রাস্তা? এবছরে কালেকশন গেছি ওই মাদ্রাসায়, কাছে হুজুর গত বছরে আপনি দোয়া করে গেছেন যে আল্লাহ রাস্তায় বেরিয়ে, উনি স্লিপ কাটি রাজশাহীর এক ছেলের সাথে চলে গেছেন। আমি তো দোয়া করিনি, আমি বলেছিলাম আল্লাহ রাস্তায়, কাছে হুজুর যাই বলেন না কেন, স্লিপ কাটি রাজশাহীর এক ছেলের সাথে চলে গেছে। এরা মহিলা আছে কিনা সমাজ? আছে কিনা? পরকীয়া প্রেম সমাজ আছে কিনা? আমার মেয়েরা, ও আমার মায়েরা, ও গাজীপুরের মায়েরা, আশুলিয়ার মায়েরা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, মা আমার আল্লাহ পরীক্ষা করবে সম্পদ দিয়ে, সন্তান দিয়ে, ভয় দিয়ে, খোদা দিয়ে। দুনিয়াটা পরীক্ষার জায়গা গো মা। কিসের দুনিয়া, কিসের লাপালাপি? ও মা বাড়ির পাশের সকিনা চলে গেছে, বাড়ির পাশের সকিনা রহিমা চলে গেছে গো মা, 5টা কাফনের কাফন নিয়ে চলে গেছে মা। ও মা আপনাকেও যেতে হবে, অন্ধকার গহীন কবরে কেউ দুনিয়াতে বাঁচার জন্য আসেন, এই কথা বলে ঠিক কিনা? আমার মেয়েরা, এই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যদি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যায়, তাকে কি 10টা কাফনের কাপড় দেওয়া হবে? কথা বলেন, কয়টা দেওয়া হবে? 5টা কাফনের কাপড় দেওয়া হবে। লন্ডনের কাপড় আসবে না, আমেরিকার কাপড় আসবে না, সিঙ্গাপুরের কাপড় আসবে না, বাংলাদেশের কাপড় দিয়ে, 5টা কাফনের কাপড় দিয়ে সুন্দর করে মোড়াইয়া ভাই আমার কবরস্থানে ঘুমানো হবে। তাই দুনিয়াতে কিসের জন্য? ও মা তোমার 5টা কাপড়ের ভিতরে প্যাকেট করা হবে। এই সৌন্দর্য সৌন্দর্য দেখে আমার আল্লাহ নবী মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে এক শ্রেণী নারীদেরকে দেখতে পেলেন জাহান্নামের ভিতরে, ঠোঁটের সাথে জাহান্নামের বর্ষি বাজানো, নারীগুলো চিৎকার মারতেছে। আল্লাহ নবীর জিবরাইল, জিবরাইল এই নারীগুলো কারা? এত কষ্ট, এত চিৎকারের আওয়াজ আমি সইতে পারি না রে জিবরাইল, এই নারীগুলো কারা রে জিবরাইল? জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত উম্মতিরা আপনার যারা দুনিয়াতে ঠোঁট পালিশ ব্যবহার করতো। কোন পালিশ? আমাদের সমাজে আছে কিনা? আজ থেকে 20 বছর আগে কোনো পার্লার ছিল না, কোনো পার্লার ছিল না। বর্তমান সমাজে এখন ঘরে ঘরে পার্লার, কথা বলে ঠিক কিনা? ওমা তোমার এই রূপ সৌন্দর্য প্রদর্শন করে সুন্দর করে টাইট ফিট করে কোনো লাভ নাই গো মা। আপনার স্বামীর জন্য আপনি দেখান স্বভাবে, বাইরে পুরুষকে দেখিও মা জাহান্নামের খড়ি হয়েন না। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে এত কষ্ট জাহান্নামের ভিতরে দেওয়া হবে, ঠোঁটের সাথে বর্ষি বাঁধানো, ঠোঁট পানি ব্যবহার করে। আল্লাহ নবীকে বলেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঠোঁট দিয়ে যাইরা যে সমস্ত মহিলারা বাইরের পুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হতো, এই ঠোঁট দিয়ে বাইরের পুরুষকে আকর্ষণ করার জন্য বিভিন্ন পালিশ করা হতো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতি। নবী আবার কিছু দূর অগ্রসর হলেন, আবার কিছু দূর যাওয়ার পরে এক শ্রেণীর নারীদেরকে দেখতে পেলেন স্তনের সাথে জাহান্নামের বর্ষি বাঁধানো। নারীগুলো এত চিৎকার মারে, নবী চোখের পানি ছেড়ে বলে, জিবরাইল এই নারীগুলো কারা রে জিবরাইল? এত কষ্ট এত চিৎকারের আওয়াজ সইতে পারে না। হ্যাঁ জিবরাইল এই নারীগুলো কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার সমস্ত উম্মতিরা যারা দুনিয়াতে বুকে কাপড় দিত না, বুক উঁচু করে যারা ঘুরতো, বুকে যারা পুরো প্রদর্শন করার জন্য ওড়না ব্যবহার করে নাই, আমার ভাইরা আল্লামা শফি সাহেব বললেন নারীরা কাজ করবে কিন্তু আলাদা আলাদা। কথা বলেন ঠিক কি? আল্লামা শফি সাহেব বললেন তোমরা গার্মেন্টসে কাজ করো, যে প্রান্তেই করো না কেন আলাদা করবে, পুরুষ থেকে আলাদা করবে, কারণ পুরুষ আর নারী লোহার মতন সম্মুখ। কথা বলেন ঠিক কি? কারণ প্রত্যেকটি নারী এবং পুরুষকে আকর্ষণীয় বস্তু হিসাবে আমার আল্লাহ তৈরি করেছেন। কথা বলেন ঠিক কি? আমার ভাইয়েরা এই জাহান্নামের ভিতরে আল্লামা শফি সাহেব যখন এই কথা বললেন তাকে তেতুল হুজুর বলা হলো। কথা বলেন ঠিক কি? তোমরা যারা তেতুল হুজুর বলেছো তোমরা দুনিয়ার নব্য আবু জেল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ও মায়েরা, ও আশুলিয়ার মায়েরা, ও গাজীপুরের মায়েরা, আল্লাহর নবী জাহান্নামের ভিতরে এই দৃশ্য দেখার পরে নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছে, হায় আমার উম্মতিদের এত কষ্ট হবে, স্তনের সাথে জাহান্নামের বর্ষি বাঁধানো, নারীগুলো এত চিৎকার মারে। আল্লাহ নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের অনেক বর্ণনা অনেক দৃশ্য আছে, আমার ভাইয়ের অনেক লম্বা ঘটনা, সেদিকে যাব না। দুনিয়াতে নবী আসলেন, আসার পরে নারী সমাজকে ডেকে বললেন, নারী সমাজের সরব, আমি জাহান্নাম জান্নাত ভ্রমণ করেছি, আমি নিজ চোখে দেখলাম জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি। নারীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি আপনি একটু বলে দেবেন? আল্লাহ নবী বলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা মেইনটেইন করে নেবে, স্বামীর জায়েজ কথাগুলো শুনবে, রমজান মাসে রোজা রাখবে, আর বেশি বেশি আল্লাহর পথে তোমরা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয়। কথা বলে ঠিক না? আল্লাহ বলে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, হাবিব বন্ধুরে আপনার উম্মতের কাছে আমি জান্নাত বিক্রয় করে দিলাম দুইটা কন্ডিশনের বিনিময়ে। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? দুইটা কন্ডিশনের বিনিময়ে আমি জান্নাত বিক্রয় করলাম। হাবিব আপনার উম্মতগুলোকে জানাই দিন, ও আমার আশুলিয়ার মায়েরা, ও গাজীপুরের মায়েরা, কবিরপুরের মায়েরা, আমার সম্মানিত মা বোনদের জন্য, দরবারিয়ার মায়েরা, আমি আপনাদের পায়ে হাত থেকে বলে যেতে চাই, গো মা, জাহান্নাম জান্নাত, ও মা আমরা যেতে চাই কবরটাকে যদি জান্নাত বানাতে চান আল্লাহর পথে বেশি বেশি দান করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা মেইনটেইন করে নেবে মা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে গো মা, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে গো মা, আমার আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ বলেন জান্নাতের 8টি দরজা তোমার জন্য ফেল হয়ে যাবে, যে কোনো দরজাতে তোমরা জান্নাতে প্রবেশ করবে, সেদিন আমার আল্লাহ তোমাদের নিষেধ করবে না। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মানে মুরাদ কবির ভাই আসছে। লা ইলাহা। আমার ভাইরা, আমার আজকে মাহফিলের প্রধান অতিথি আমার বড় ভাই মুরাদ কবির ভাই এসেছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। আমিন, আমিন। আমার ভাইরা, আজকের মাহফিল আমরা এসেছি আল্লাহর ঘর মসজিদ। পৃথিবীতে রাসূল বলেছেন মানুষ মরে যাবে, কিন্তু মরে যাওয়ার পরে তার আমলের দরজা সব বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু আমলের দরজা খালি থাকে, সেটা সাদকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সমাজ উন্নয়নমূলক কাজ, রোডঘাট করবেন, এগুলো করে মরে যাওয়ার পরেও কিন্তু কবরে সওয়াব চালু হবে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত কথা বলি, কুষ্টিয়ার পুলিশ লাইনের পেছনের ইতিহাস। একজন মানুষ 2 কোটি টাকা খরচ করে বাড়ি করেছে। কয় কোটি? জোরে বলেন কয় কোটি? 2 কোটি টাকা খরচ করে বাড়ি করেছে। আমার ভাইয়েরা, এই মানুষটা 3 মাস ঘুমাইছে, চিল্লায় বলেন কয় মাস? 3 মাস ঘুমাইছে, বেশি দিন ঘুমাতে পারে নাই। হঠাৎ সকাল 9টায় স্ট্রোক করে মানুষটা মারা গেছে। আমরা সকালে ভার্সিটিতে যাবো, যেতে পারি নাই। আওয়াজ শুনলাম কিছু আলেম, তার বাড়িতে চলে গেলাম। 9টা 45 মিনিটে তার বাড়িতে প্রবেশ করলাম।
চারিদিকে কান্নার আওয়াজ, চারিদিকে কান্নার আওয়াজ। সন্তান দুইটা মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমার ভাইরা হাওয়া করে কাঁদতেছে। আমার এক ভাই প্রশ্ন করলেন, আপনার আব্বার কাছে নিয়ে চলুন, দ্রুত আমরা দেখবো তিনতলায় নাকি আপনার আব্বা ঘুমাতো। বলছে উত্তর যাচ্ছে, হুজুর আসুন, চোখের পানি ছেড়ে কাঁদতেছে, সিঁড়ির নিচে নিয়ে যাও। সিঁড়ির নিচে যাওয়ার পরে বলছে, হুজুর একটা সুন্দর কাপড় দিয়ে ঢেকে রেখেছে। আমার ভাইজান দেখেন, হুজুর এই তো আমার আব্বা যান। আমার ভাইজান বলেন, শুন, আপনার বাবা নাকি তিনতলায় ঘুমাতো, আলিশান বেডে, আলিশান খাট, টাইলস ফিট বাড়ি, এসি বাড়ি, কিভাবে আপনার আব্বা তিনতলা থেকে নিচতলায় সিঁড়ির নিচে আসলো? বড় ছেলে উত্তর দিচ্ছে, হুজুর লোকজন উঠতেছে আর নামতেছে, উঠতেছে আর নামতেছে। চিন্তা করলাম, হুজুর লোকজন উঠতেছে আর নামতেছে, নামানো যখন লাগবে হুজুর, এই জন্য একটু আগে নামাইয়া দিন। আমি চিন্তা করলাম, মুসলমানেরা, যেই সন্তানের জন্য তুমি 2 কোটি টাকা খরচ করে বাড়ি করেছো, ওই সন্তান তোমাকে 1 ঘন্টা ঘরে ঘুমাতে দিল না, 45 মিনিটে টান দিয়ে সিঁড়ির নিচে ঢুকিয়েছে। এটাই পৃথিবীর নিয়ম। জয় বলেন কথা ঠিক কিনা?